আসন সমঝোতা নিয়ে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে আবারও অনৈক্য দেখা দিয়েছে। জামায়াতের আচরণ জোটকে ক্ষতিগ্রস্ত করছে অভিযোগ ইসলামী আন্দোলনের। তবে আলোচনার মাধ্যমে সব সংকটের সমাধান হবে বলছে জামায়াতে ইসলামী। বুধবার বিকালে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে এসব কথা জানান জোটের নেতারা। বুধবার অনিবার্য কারণে জামায়াত এনসিপি সহ ১১ দলের আসন সমঝোতা নিয়ে নির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিতের কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক জানান, জামায়াত এককভাবে ২০০ আসনে নির্বাচন করতে চায়, যা অযৌক্তিক। তিনি অভিযোগ করেন, অন্য দলগুলোকে না জানিয়েই সংবাদ সম্মেলন ডেকে সেটি স্থগিত করেছে দলটি। জামায়াতের আচরণ পুরা জোটের সমঝোতার বিষয়টাকে ক্ষতিগ্রস্ত করতেছে বলে আমরা মনে করতেছি। এতটুকুই বলার আছে। আমরা কি করব এটা এখন আমরা প্রকাশ করব না। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করব। এদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, জোটের আসন সমঝোতা নিয়ে আলোচনা এখনো চলমান রয়েছে। তবে কিছু অমীমাংসিত বিষয়ের সমাধান হলেই চূড়ান্ত ঘোষণার কথা জানান তিনি। আমাদের প্রস্তুতি এবং কিছু কিছু কাজ সমাপ্ত, সেটা সমাপ্ত করে আমরা ইমিডিয়েট ঘোষণা দেব। আলোচনা চলন মানে কাজ কিছু সমাপ্ত আছে, এটা শেষ করে ঘোষণা আছে। এমন পরিস্থিতিতে ১১ দলীয় জোটের আসন সমঝোতা আবারও শঙ্কার মুখে পড়ছে বলছেন জোটের শরিকরা। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।